হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে সুন্দর এখন রোদ উঠেছে। একটু আগে এক পশলা খুব বৃষ্টি হয়ে গেল। আর এখন এই আমাদের নামবম্ব বাড়িতে আরতি হচ্ছে, ভোগ আরতি ঠাকুরের। আমাদের দেশে সব সময়ই ঠাকুরের মন্দিরে ভোগ আরতি অনেক কিছু হয়। এখানে শহরটা পুরো মন্দিরে ভর্তি। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এই দেখো, এটা আমাদের পাশের বাড়ির ছাদ। আমার রান্নাঘর থেকে একদম আমার কাছে। এখানে বসে আমার দিদি ভাইয়ের সাথে আমি গল্প করি। তো আমি ছাকা তেলে আলুটা ভেজে নেব। এটা আমার ছেলের জন্য। ওকে এরকমভাবে আলু না ভেজে দিলে ও খাবে না। দেখো, আলু ভাজাটা আমরা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এইটি আমার ছেলের পছন্দ। যদিও এটা খাওয়া শরীরের পক্ষে খুবই খারাপ, রোজ রোজ, কিন্তু ও ছাড়বে না। ও এই সব দিয়েই খাবে। আমি আর কি করব। এবার আমি ওলের রান্না করব বলে ওলগুলোকে ভালো করে ভেজে নেব এই তেলটাতে। ওলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তুলে খানিকটা তেল আমি তুলে রেখে দেবো। এতটা তেল আমার লাগবে না। এটা একটু কষিয়ে নেব। মশলাটা দিয়েছি, মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। ওলের ডালনাটা আমার হয়ে গেছে। আর এখানে আমি ভেন্ডি ঝাল করব। এই আমার ছেলের জন্য তৈরি করে ফেলেছি এই পরোটা। ও আজকে এই পরোটা, আলু ভাজা, ভেন্ডির ঝাল দিয়ে খাবে। এটা রাতের তরকারি আমি বসিয়ে দিলাম। ওই পটল আলুর তরকারি, এটা রাতের জন্য করা রইল।
রাতের রান্নাটা করা থাকলে অনেকটা নিশ্চিন্ত থাকা যায়, তাই রাতের রান্নাটা আমি প্রায় দিনই করে রেখে দিই। তো বন্ধুরা, আজকে আমার খাবার রেডি হয়ে গেছে। এই যে এটা আমার বরের খাবার, আর এটা আমি খাবো। এটা আমার গোপালের প্রসাদ, আমি রোজ গোপালের প্রসাদই সেবা করি। আর আর এটা ও খাবে, ওর জন্য একটু ভাতে ভুতে করেছি, ওলের ডালনা আর ভেন্ডির ঝাল। আর এটা আমার প্রসাদ পাবো, ভগবানের প্রসাদ আমি রোজই পাই প্রভুর দয়ায়। তো বন্ধুরা, আমার কুকিংয়ের ভিডিও তোমাদের সাথে আমি রোজ শেয়ার করি। তোমাদের কেমন লাগছে সেটা জানিও, তোমাদেরকে বারবার বলি একটু জানিও তোমাদের ভালো লাগছে না লাগছে না। সেটা তো তোমরা কোনো দিনই বলো না। আর সাবস্ক্রাইব করতে বলি সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। তো পারলে একটা সাবস্ক্রাইব করো, আমি যাতে চ্যানেলটায় আরও এগিয়ে নিয়ে যেতে পারি, আমার যাতে আরও উৎসাহ বাড়ে। তো আমার কুকিংয়ের চ্যানেল তোমরা দেখো, আমি যতটা চেষ্টা করি পারি করার চেষ্টা করি ভালো। তো আমরা যেহেতু প্রসাদ ভোজি, বিশেষত আমি যেহেতু প্রসাদ ভোজি, সেহেতু আমি আমিষ রান্না তোমাদের দেখাতে পারি না। আমাদের আমিষ রান্না সম্পূর্ণ হয় আমাদের তিনতলার ঘরে। ওখানে আমার বর কিংবা আমার ছেলে বা অন্য কেউ আদার্স বাড়িতে গেস্ট এলে তারাই করে, আমি করি না, খুব একটা করি নাই বললেই চলে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বলো, পারলে একটা সাবস্ক্রাইব করো, সেটা তোমাদের ইচ্ছা, ভালো লাগলে করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।